তো হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা যে কোনো ছবিকে কিভাবে আপনারা এইভাবে দেখুন 3D ইমেজ কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে কিন্তু ফোনটা মানে ঘোরাচ্ছি সেই দিকে দেখুন ছবিটা কিন্তু হেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে এইভাবে 3D ইমেজ করবেন, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম সব নলেজফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এই রকম 3D ইমেজ করতে গেলে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু একটা অ্যাপ্লিকেশান আপনাদেরকে ইনস্টল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটা কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং কিভাবে প্রসেসে কি করবেন আপনারা করলে এই রকম বা যে কোনো ছবিকে আপনারা 3D ইমেজে কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো কীভাবে করবেন আমি কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে আজ দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখে যান, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন, বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। তার জন্য কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে একটা কিন্তু অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো, বা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, আমি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, একটা দারুণ স্মুথলি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনাদের সামনে ঠিক এইরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখান থেকে গুগল বা ফেসবুক দিয়ে কিন্তু লগ ইন করতে হবে না। আপনারা নিচে দেখুন লেখা আছে কন্টিনিউ এস গ্যাজেট, সিম্পলি এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পরে আপনাদের সামনে এখানে পারমিশন চাইবে, অ্যালাউ। হ্যাঁ বন্ধুরা, আমার এখানে দুবার পারমিশন চেয়েছে, আপনাদের দুবার পারমিশন চাইলে আপনারা দুবার পারমিশন সিম্পলি দিয়ে নেবেন। তো আমি সিম্পলি পারমিশন দিয়ে নিচ্ছি। পারমিশন দেওয়ার পরে বন্ধুরা, আপনাদের সামনে ঠিক কিন্তু এইরকম কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সামনে চলে আসবে। আপনারা সিম্পলি এই দেখুন, এখানে অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে যে কীভাবে আপনারা 3D ইমেজ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সিম্পলি এইভাবে স্লাইড করে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন চলে এসছে লেটস স্টার্টেড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো সিম্পলি লেটস স্টার্টেডে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে ঠিক কিন্তু এইরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করলে আপনাদের সোজা কিন্তু আপনাদের যে ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে কিন্তু নিয়ে চলে যাবে। তো সিম্পলি এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের সিম্পলি এখানে এগ্রি করতে বলবে, মানে আরেকটা কিন্তু প্রাইভেসি পলিসি কিন্তু একটা পারমিশন চাইবে। তো সিম্পলি এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। দেখুন বন্ধুরা, আমার এখান থেকে অলরেডি আমি ছবি কিছু ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, বা আপনার ছবি দিয়ে কিন্তু এখানে কিন্তু 3D ইমেজ তৈরি করতে পারবেন। তো সিম্পলি আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু প্রসেসিং ইমেজ হবে। ঠিক আছে বন্ধুরা, একটু প্রসেস হবে। এখানে প্রসেস হয়ে গেছে। এখানে দেখুন তলায় একটু ফিল্টার বলে চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন আমি যদি একটু কাছে নিয়ে যাই, দেখুন ফিল্টার বলে আছে। ফিল্টার এখানে ট্যাপ করবেন। ফিল্টারে ট্যাপ করলে কিন্তু এখানে বিভিন্ন রকম ফিল্টার আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ফিল্টারটি চেঞ্জ করতে পারেন। করার পরে এখানে ডান উপরে দেখতে পাচ্ছেন, সিম্পলি ডানে ট্যাপ করবেন। ডানে ট্যাপ করার পরে এখানে 3D প্রসেসিং হয়ে গেলেই দেখুন এখানে ফোন কিন্তু আপনাদের স্লাইড করতে বলছে। এখানে সিম্পলি একটা ট্যাপ করবেন, আপনাদের সামনে ছবিটি চলে আসবে। এবার যদি আমি ফোনটি স্লাইড করি, দেখুন বন্ধুরা একটা কিন্তু 3D ইমেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এবার যদি আমার একটা ইমেজ দিয়ে করি, ধরুন আমার ছবি দিয়ে করব, তো সিম্পলি এখান থেকে ব্যাক করে দিলাম। এখান থেকে ব্যাক করে দিয়ে এখানে যদি আমার একটা ইমেজ দিয়ে এখানে যদি প্রসেসিংয়ে আনি, তাহলে দেখুন কি হয়। তো এই দেখুন এটা হয়ে গেছে। এবারে দেখুন আমি যদি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কত সুন্দর একটা 3D কিন্তু কনভার্ট সৃষ্টি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা 3D ইমেজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনারা ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, যেখানে খুশি কিন্তু দিতে পারবেন। তো বন্ধুরা এরপরে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন কীভাবে, এরপর দেখুন অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে সিম্পলি প্লে স্টোরে যেতে হবে, এবং আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও কিন্তু ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা এরপর সার্চ বক্সে ট্যাপ করবেন, লিসুইট পিক 3D বলে সার্চ করলে আপনাদের সামনে অনেক অ্যাপ্লিকেশান চলে আসবে। এখানে দেখুন 3 নম্বরে যে অ্যাপ্লিকেশানটা আসবে, এই অ্যাপ্লিকেশানটা দেখুন, অ্যাপ্লিকেশানটা দেখে রাখুন। অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন। এর যদি রেটিং দেখেন দেখুন 4.3 রেটিং আছে, আর 1 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড আছে। একটা ভালো রেটিং পারফরমেন্স কিন্তু বলতে পারেন।
তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একটা 3D ইমেজ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই সব নলেজফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে